नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनादेर सबाइके स्वागत वाटी डट बनगान यूट्यूब चैनेले रविवारेर बिकेलबेला आपनादेर देखाচ্ছি आजके मिलनपल्ली पार्किंग बाँशबागान रविवारे बृष्टि होच्छे बिकेलबेला ता आशा करब भिडियोटा शुरू थेके शेष अब्दि देखबेन एबं चैनेलेर साथे एक्टिव थाकबेन। आमि कुणाल आछि आपनादेर साथे बेशी किछु बोलबो ना, कारण सन्ধ্যে হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে খুব জোরে। शुरू থেকে শেষ অবধি থাকবেন আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই আর সকল মায়েদেরকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। আর বেশি কথা বললাম না, কারণ সন্ধে হয়ে গেলে এই জায়গাটা অন্তত আর দেখতে ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রবিবারের বিকেলবেলা। আশা করি আমরা সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আমি আছি কুণাল। আজকে যে বাঁশবাগানটা আপনারা দেখছেন মিলনপল্লী পার্কিংয়ের পেছনে বাঁশবাগান, কত নিঝুম এবং গা ছমছম করবে এই বাঁশবাগান। যাদের রাশি হালকা আছে আপনারা এই সব জায়গার থেকে অন্তত ঘোরাঘুরি করবেন না, এই সব জায়গায় এড়িয়ে যাবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেল। বৃষ্টি হচ্ছে সেইটা দেখাচ্ছি, ঘন বন জঙ্গল। চলুন আস্তে বাঁশবাগানের দিকে এগিয়ে যাই। চারিদিকে জঙ্গল, এর পাশে যে পাঁচিলটা আমরা দেখছি এটা কিন্তু মিলনপল্লী পার্কিং, সে বাঁশবাগানের ভিডিওটা আজকে আপনাদের দেখাচ্ছি। আশা করব এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। গা ছমছম করে দেখুন বৃষ্টি, চারিদিকে বাগান, আশেপাশে বাড়ি আছে। একটা সময় যখন আমরা এই সাইডে একটা জলপাই বাগান আছে মিলনপল্লী পার্কিং বনগাঁর যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, সে জায়গায় কিন্তু একটা সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল, খুব ভয়ঙ্কর জায়গা। যে আমরা যখন এই জলপাই বাগানের পাশে যখন খেলাধুলো করতাম, এই বাঁশবাগান দিয়ে সন্ধ্যাবেলা আসতে গেলে ভয় লাগতো। দেখতাম একটা বাঁশ রাস্তার উপরে আড়াআড়িভাবে পাতা আছে। তা আমরা করতাম কি, সে বাঁশটাকে আমরা তিনবার লাঠি দিয়ে আঘাত করতাম। দেখতাম যে বাঁশ যদি উঠে যেত তাহলে বুঝতাম যে কোনো ব্যাপার আছে। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, পুরো গভীর জঙ্গল ঘেরা, সব কিন্তু বাঁশবাগান। এখন তো বাড়িঘর হয়ে গেছে, এখন কিন্তু অতটা ভয় নেই। কিন্তু যাদের তুলা রাশি, আবার এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা গেছে কিন্তু আপনাদের হচ্ছে পল্লীশ্রী শীতলা মন্দির আছে, পল্লীশ্রী গেছে। আর যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা কিন্তু গেছে রামনগর রোড, অর্থাৎ পার্কিংয়ের পাশ দিয়ে, ভাজার কারখানা পাশেই আছে। অত বনগাঁ আপনাদের যাদের বাড়ি আছে তারা অবশ্যই চিনতে পারবেন, এটা কিন্তু 19 নম্বর ওয়ার্ড। এই বাঁশবাগানের ভিডিও আপনাদের করছি। সন্ধে হতে মানে আর বেশি দেরি নেই, 5:30 বাজে 8 সেকেন্ড হয়েছে। আমি কুণাল আছি আপনাদের সাথে। তা আপনারা কুটিপাড়া বাঁশবাগানের ভিডিওতে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমার এই ভিডিওটা করা। বৃষ্টি হচ্ছে রবিবারে, এই দেখুন বাঁশবাগান পুরোটা তুলে ধরছি। আর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করা। যে সকল মায়েরা এবং দাদারা যাদের রাশি হালকা আছে আপনারা কখনোই এইসব রাস্তায় আসবেন না। যাদের তুলা রাশি আছে অল্পতে ভয় পেয়ে যান, এসব রাস্তায় আসবেন না। কিন্তু এইসব রাস্তা কিন্তু ভালো না। আর বিশেষ করে হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এবং সকল মায়েদের কাছে আর আমার চ্যানেল থেকে আমি কুণাল বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। মাথার খোপা খুলে চলাচল করবেন না এসব বাঁশবাগানের মধ্যে দিয়ে, যেখানে এত ঘন বসত। আমি একটু বাঁশবাগানের ভেতর দিকে যাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আপনারা আমাকে জানাবেন। আমি তো বাঁশবাগানের পুরো ভেতরে চলে এসেছি। এই দেখুন বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান দেখতে পাবেন, সব বাঁশবাগান, দেখুন বাঁশবাগান গভীর অরণ্যের মধ্যে। যদি বলেন কি দাদা তাহলে আপনি ভিডিও করছেন কী করে? আমরা এসব জায়গাগুলো আমাদের পরিচিত জায়গা। এসব জায়গায় কেন, আমার বাড়ি বনগাঁ, আমার বাড়ি খালদারে বাড়ি, বনগাঁ 19 নম্বর ওয়ার্ডে। এইসব জায়গাতে পরিচিত। কিন্তু আপনারা যেসব দেখবেন এই ভিডিওগুলো, আমার কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনারা পাবেন না, পাবেন কন্টেন্টের ভিডিও। আর যারা ইউটিউবে ভিডিও করেন, দেখুন আমার ছাতা টেনে ধরছে, ভূতে না কঞ্চিতে আটকে গেছে। যারা কন্টেন্ট করে এইসব জায়গায়, কিন্তু আপনি যদি আপনার চ্যানেলে ভালো ভিউজ আনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি আমাদের বনগাঁর মধ্যে কিছু হান্টিং জায়গাগুলো দেখাবো, সেসব জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। বাঁশবাগান চলুন আর একটু ভেতরের দিকে ঢুকে যায়। কিন্তু এখানে শেয়াল আছে, ভূত টুত নেই, কিন্তু শেয়াল আছে। এই দেখুন চারিদিকে দেখুন শুধু বাঁশবাগান, শুধু বাঁশবাগান। সন্ধ্যাবেলা কিন্তু, সন্ধ্যে হতে কিন্তু আর বেশি দেরি নেই, আর হাতে মনে হয় 40-45 মিনিট টাইম আছে, ঠিক আছে। বাঁশবাগান আশেপাশে বাড়ি আছে, এবং কাছে গুড়ি মুড়ি সব ফেলা আছে এখানে, আপনাদেরকে দেখাবো। আর একটু এগিয়ে যাই।
দেখুন বাঁশবাগান, ঘন বসতি, চারিদিকে তাকাবেন বাঁশবাগান, চারিদিকে তাকাবেন বাঁশবাগান। এখানে যারা প্যারানর্মালি যারা আছে, ভূতের ভয়টাই পান, খবরদার এইসব রাস্তায় আপনারা আসবেন না। যাদের রাশি হালকা আছে সকল মায়েদের কাছে অনুরোধ, বিশেষ করে আপনারা অন্তত মাথার খোপা অর্থাৎ চুল খুলে বেরোবেন না। আপনাদের এবার বাঁশবাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন রাস্তা রয়েছে, আশেপাশে বাড়ি আছে, দেখুন বাড়ি আছে, আমি দেখাচ্ছি। আমার কিন্তু ভিডিওতে কোনো রকম কিন্তু এডিটের কাজ সাজিয়ে নেই, সমস্ত বাস্তবটাকে তুলে ধরছি। অনেকে এডিটে করে ভূত টুত নিয়ে আসে, কিন্তু আমার কিন্তু এসব নেই। আমি কিন্তু আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাঁশবাগান, এই যে বাঁশবাগান আছে, এবং ঘন সে জঙ্গল, এইরকম বাঁশবাগান রয়েছে, আশেপাশে বাড়ি আছে, কিন্তু মানুষজন এখানে খুব আসা যাওয়া, এই অন্তত এই রাস্তাটা খুব কম চলাচল করে কিন্তু খুব কম চলাচল করে। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করছি, নিরিবিলি শান্ত একটা পরিবেশ। কেন শুধু ভিডিও করে ছেড়ে দিলে তো হবে না, কিন্তু তার মধ্যে যদি আমাদের একটু বুঝিয়ে না দিই, কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তাহলে কিন্তু আপনারাও প্রথমে দেখেই চলে যাবেন। সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন অন্ধকার, দেখুন অন্ধকার। আমার ভিডিওর মধ্যে কিন্তু কাউকে সাজিয়ে কিন্তু আমি ভূত তৈরি করি না, বা এডিট করে কোনো ভূতের ছবি কিন্তু তৈরি করি না, ঠিক আছে। চারিদিকে তাকাবেন, দেখুন শুধু গাছ, বাঁশবাগান। আর একটা বাঁশবাগান আমি সন্ধান পেয়েছি, যাব, একটু দেরি হবে, সেটা হচ্ছে গোবরাপুর এরকম যে একটা সন্ধান পেয়েছি। আমার সাথে আরও টিম যাবে। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ওয়াটি বনগান ইউটিউব চ্যানেলকে একটু আশীর্বাদ করবেন। আমি আরও কিছু দেখাতে চাই, আশেপাশে বাড়ি আছে, আশেপাশে কিন্তু বাড়ি আছে। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আমি কুনাল ছিলাম আপনাদের ধারাবর্ষে।